কয় টাকা দিছো তুমি আমগরে? নিম্নে তো আমি 2 লাখ টাকা দিছি। আমার জমি তুমি বিক্রি করছো কেন? এই পাগল নাকি তুই? জমি ছিল মার নামে, মা আমারে দিছে, ব্যাস হয়ে গেল। আম্মা এইসব আমি কি শুনতেছি? আমার ভাগের জমি তুমি বড় বাড়ি দিয়ে দিছো? আমি তো কিছুই বুঝতাছি না বাবা, আমার রিয়া তো দুইবার সাইন করাইলো। আমি রফিকরে জিগাইছিলাম কিন্তু ও তো কিছু কয় না। ভাইজান এত বড় প্রতারণা আমি মেনে নিব না। ভদ্রলোকের মতো ভালোই ভালোই আমার জমির সমপরিমাণ টাকা আমার ফিরাই দাও, নাইলে কিন্তু খবর আছে তোমার। এই নালে কি কি করবি তুই? আমার জমি তুমি কত বড় সাহস তুই আমার ভয় দেখাস? তুই আমার আরে এদিকে আয়, কি করতেছ? আমার দুঃখজনক ব্যাপারটা, খুবই দুঃখজনক। টাকা পয়সা 2 দিনে, ভাই ভাই চিরদিনে। সম্পর্ক আমার চিরদিনের দরকার নাই। আমার জমি কেন বিক্রি করছে সেই কফিয়তটা নেন। এই এখানে কই ফিরতে কি আছে? তুই বিদেশ যাওয়ার পরে মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠাইছো, সংসার খরচের জন্য টাকা পাঠাইছো, জমি বেচে আমি সংসার চালাইছি, মায়ের চিকিৎসা করাইছি। তুমি বেচছেন ঠিক আছে, কিন্তু সেই জমি বেচছে তো আপনি নিজের নামে জমি রাখছেন। কি খুব হিংসা হয় তাই না? ওই জমি আমার দামে ক্ষমতা দিয়ে কিনছে। ক্ষমতা খালি তোমার স্বামীর একলারই আছে তাই না? জোচ্চুরি করার সময় একটা আমার বুক কাঁপলো না? এই শফিক ভাই, তোর বড় থামতে কবি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কই দিলাম। কি খারাপ বলবো? আমার পক্ষে খারাপ কিছু বলছে? যেটা বলছে উচিত কথা বলছে। উচিত কথা বললে লেগে থাকে তোমার না? চুপ করো ভাই, জমি তুমি বিক্রি করছো কেন? আমি তো জমি বিক্রি করি নাই, জমি বিক্রি করছে আমার মা। জমি বিক্রি করে ওই টাকা ওই পুষ্করণী পানির মধ্যে ফেলছে। এখন করেন আমার মায়ের বিচার করে, গুল্লি মারি মিয়া করে বিচার। দেখছেন কাকা, সঠিক কথা উচিত কথাটা বললে সিটটা জায়গা। ভাবছি কি আমার টাকা হজম করে খাইবো? শফিক, ঘটনা কিন্তু একেবারেই মিছা না। জমিটা বিক্রি করছে তোমার মা, সেই জমি বিক্রি করে টাকা কি করছে সেটা তোমার মায়ের জানে। এখানে আইনগত ভাবে তুমি এই জমি দাবি করতে পারবে না। এর চেয়ে ভালো 2 ভাই মিলে পারিবারিক ভাবে একটা সমাধান করে নিও। আমার এর মধ্যে আর দায়িত্ব না। আমার পথে বসাই দিচ্ছি। বাবা শফিক, আমার ভুল হয়ে গেছে, আমার তুই মাফ করে দিস বাবা। আমি আসলে বুঝতে পারি নাই। আপনি বুঝবেন কেমনে? আপনি কি মা নাকি আপনি একটা ডাইনি মা? ছোট লোকের বাচ্চা কি কইলি? তুই আমার মারে ডাইনি কইলি? ছড়াই দেবো একদম। এই তোমার ধরলা কেন? তুমি কি বলতেছো? ধরলাম মানে বিদেশ থেকে আসার পরে তো তোমার আমি ছুঁইতেও পারি না। না, তুমি আমারে ধরবাও না, শুইবাও না, আমার তো দূরে থাকবা। দেখো ও তো বিয়ে করছে অনেকদিন হয়েছে, আমাকে বয়স হইতেছে, বাচ্চা কাচ্চা নেওয়া দরকার না। না না, আমি তো কোনো সন্তান নিব না, আমার কোনো সন্তানের দরকার নাই। এসব তুমি কি কইতেছো? আগে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 20 লাখ টাকা জমা রেখা রসিদ টাইম আমারে দেখাবা, তারপর সন্তান নেওয়ার কথা চিন্তা করুন, তার আগে না। আলিয়া দেখো, মাথাটা ঠান্ডা করে একটু বুঝার চেষ্টা করো। আমাকে বয়স হইতেছে, তাছাড়া এবার বিদেশ থেকে আইছিলামই তো বাচ্চা নেওয়ার জন্য। আমি তো সন্তান নিতে চাই না। সন্তান নিলে কি খাওয়াইবা তুমি? সন্তান তো অভাবে বড় হইব। আমার সন্তান অভাবে বড় হইব, মিসকিনের মতো বড় হইব, এটা তো আমি হইতে দিব না। আলিয়া তুমি আমার আপন ভাবতে পারলো না? অনেক আপন ভাবছি, অনেক ভাবছি। আর না, মাঝখান দিয়ে কি পাইছি? বড় একটা শূন্য পাইছি। এখন থেকে নিজের কথা চিন্তা করবো, নিজের কথা ভাববো, কারো কথা চিন্তা করুম না। আমি ওই পাশে যাই ঘুমামো। বড় ভাই দাঁড়াও। আলিয়ারে দেখছো? শুনছি তো শ্বশুর নাকি তোর বড় একটা নিয়ে গেছে। শুনছো তাইলে? বড় ভাই আমার সর্বশান্ত করছো, এখন আবার আমার সংসারটা ভাঙলা। আমি কি করে সর্বশান্ত করলাম? তোর বউ চলে গেছে, এখানে আমার কি দায়? আমি কি করছি? কিছু করার নাই মানে? তুমি যদি আমার সম্পত্তি আমার কাছে লেখা না নিতা, তাহলে আমি আবার বিদেশ যেতে পারতাম, দেশে কিছু একটা করতে পারতাম, ব্যবসাপাতি দিতে পারতাম। তো কর, আবার নতুন করে ব্যবসা কর। তো না করছে কি? আমি কেমনি দিব? আমার কাছে কোনো টাকা পয়সা আছে? আমার হাত খালি। এখন তো রিক্সা চালানো ছাড়া আমার কোনো গতি নাই। বাবারে যে চালাইতে হলে চালা, অসুবিধা কি? এটা তুমি কি কইলা? আমি রিক্সা চালামো? তুমি আমার ভাই না? আমরা একসাথে বড় হইছি না? বড় ভাই এতটা স্বার্থপর হইও না, তুমি ছাড়া আমার তো কেউ নাই। তোর শ্বশুর বাড়ির লোকজন আছে না? কম টাকা পয়সা আসতে থাকো, যা টাকা কাছে কিছু কিচ্ছা কাহিনী কর। খবরদার আমার কাছে ভুলেও কোনো টাকা পয়সা চাইতে আবি না, কোনো দাবি দাওয়া নিয়ে আবি না। বড় ভাই আমার কথা শোনো। বড় ভাই সারাদিন এই বাড়ির দিকে আসতেও পারো না। তোর আর ওখানে যাওয়ানোর দরকার নাই, আমি থেকে এনে থাকবি। টাকা কামাই করে আসো, জামাই বলে মাইনা নিব, তা না হইলে এই বাড়ির ভিতরে আমি ওরা ঢুকতে দেবো না। আব্বা, আমার জীবনটা এরকম কেন হইলো? এমন হইলো কেন তুই বোঝস না? সব দোষ ওই শফিকের। বিদেশে থাকতে থাকতে ওই কোম্পানিতে আকাম করছে, ওরা চাকরি গেছে তো বিদেশে থাকতে, আর দেশে এসে আমগো সামনে নাটক করতেছে। কত বড় ধোকাবাজ, আমগরে ধোকা দিছে। আমি বুঝলাম। আচ্ছা কি কই লয়ে যেতেছো? আরে টাইম নাই, এই জায়গায় লয়েছো কেন? কত বাবা, আমি তোর লোকে বড় অন্যায় করে ফেলাইছি। আজকে আমার কারণে তোর সংসার ভাঙনের অবস্থা হয়েছে। এই অন্যায় প্রায়শ্চিত্ত আমারই করতে হইব। মা, আমার কারণ প্রতি কোনো রাগ অভিমান খুব কিছু নাই। তুমি এগুলো কি বলতেছো? তোর রাগ না থাকলে কি হইব? আমার একটা বিবেক আছে না? আমি তোর কষ্ট দেখতে পারতাছি না রে বাজার। 5 লাখ টাকা আছে। টাকা তুমি কই পাইছো? আমি এই টাকা রফিকের ঘর থেকে চুরি করছি। রফিক যেমন তোর সম্পত্তি অংশ চুরি করে বিক্রি করছে, এরকম আমি ওর ঘর থেকে টাকা চুরি করছি। নে, এটি ধর। এটা তুমি কি করছো? আমি কি তোমার টাকা চুরি করতে বলছি? যা হবার পরে হইব, আগে তুই টাকাটা নিয়ে বাবা, এটা নিয়ে আসা। সাব্বাস।